প্রফেশনাল ইউটিউব ব্যানার আপনারা কীভাবে বানাবেন। প্রফেশনাল ইউটিউব ব্যানার বানানোর জন্য আপনাদেরকে এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু আপনারা নিজেদের প্রফেশনাল ইউটিউব ব্যানার বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ওয়াচ করলে মনোজদের মতো প্রফেশনাল ইউটিউব ব্যানার আপনারা কীভাবে বানাবেন। এরকম ইউটিউব ব্যানার আপনারা বানানোর জন্য আপনাদেরকে সিম্পলি এই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। পিক্সেল অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পরে কিন্তু আপনারা এই যে দেখছেন নিউ টেক্সট, এটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কোনায় ডিলিট আইকনে করে ওকে করে দেবেন, তাহলে ডিলিট হয়ে গেছে। এরপরে কিন্তু আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে আপনাদেরকে কাস্টম সাইজে ক্লিক করতে হবে। কাস্টম সাইজে ক্লিক করার পরে কাস্টমে ক্লিক করতে হবে ইউটিউব ব্যানার। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পরে ওকে ক্লিক করে দিতে হবে। কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই মাপে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে ফন্ট গ্যালারিতে ক্লিক করতে হবে। ফন্ট গ্যালারিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। ইন্টারফেস শো হওয়ার পরে আপনাদেরকে কোনো গ্যালারিতে আইকনটিতে ক্লিক করার পরে আপনারা এই আপনাদেরকে ডিসক্রিপশনে এই ফন্টটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা খুবই সহজে ডাউনলোড করে নেবেন। এইরকম আমি যে ফন্টগুলি অ্যাড করব সেগুলোর সব আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। সো এটা করার পরে আমাদেরকে কোনায় এই আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটিকে লক করে দিতে হবে। আবারও এই আইকনটিতে ক্লিক করে দিতে হবে। আর এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে আপনাদেরকে আবারও প্লাস আইকনটিতে চলে যেতে হবে। আবারও ফন্ট গ্যালারিতে ক্লিক করতে হবে। ফন্ট গ্যালারিতে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পরে আপনাদেরকে নিজের ছবি অথবা কোনো লোগো আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার নিজের ছবিটা সিলেক্ট করে নিচ্ছি, ছবি ছোটো করে বসিয়ে দিচ্ছি। এটার পরে আপনার আইকনটিতে ক্লিক করতে হবে। এই আইকনটিতে ক্লিক করার পরে আপনাদেরকে শ্যাডোতে ক্লিক করে দিতে হবে। শ্যাডোতে ক্লিক করে ইনেবল করে দিতে হবে। আপনাদের এটা হয়ে গেছে। এটা করার পরে এটাতে ক্লিক করার পরে আপনাদেরকে আবারও লক করে দিতে হবে। আবারও এই আইকনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে প্লাস আইকনে চলে যেতে হবে। প্লাস আইকনে আসার পরে ফন্ট গ্যালারি, আবারও ফন্ট গ্যালারি আসার পরে আপনারা নিজের গ্যালারিতে চলে যাবেন। নিজের গ্যালারিতে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওগুলো থেকে আপনারা সবগুলো পেয়ে যাবেন। এটিতে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা প্লাস আইকনটিতে ক্লিক করে দেবো। প্লাস আইকনটিতে ক্লিক করার পরে এটাকে ঠিক মাপের করে নেব। ঠিক মাপের কিন্তু হয়ে গিয়েছে আমাদের। সো এটিকে আমরা লক করে দিচ্ছি। আমাদের মেন হচ্ছে এই চার কোণা, এটির মধ্যে আমাদের জায়গাটা করতে হবে। বাইরে কিন্তু বেরোলে আমাদের কিছু দেখা যাওয়ার পরে আপনাদেরকে নিজেদের যে ইউটিউবের নাম আছে সেটিকে আপনারা লিখে দেবেন। সো আমি টেক্সট অপশানে চলে যাচ্ছি। টেক্সটে যাওয়ার পরে আমার নিজের চ্যানেলের নাম লিখে দিচ্ছি। আপনাদেরও নাম লিখে দেবেন নিজের চ্যানেলে। আপনারা নিজের ইউটিউব চ্যানেলের যে নামটি সেটি আপনারা লিখে নেবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের হাফ নামটা লিখছি, ক্রিয়েটার লিখে নিয়েছি। লেখার পরে আমরা ক্লিক করে দেবো এই অপশানটিতে, এবি অপশানটিতে ক্লিক করার পরে মাই ফন্টে যাওয়ার পরে এই ফন্টে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই ফন্টে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা ঠিক করে বসিয়ে নেবেন। এটা আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে শ্যাডোতে হালকা ক্লিক করে দেবেন। শ্যাডোতে ক্লিক করার পরে এটাতে হালকা ক্লিক করে দেবেন। দেখতে একটু সুন্দর লাগছে। এটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এটাতে টাচ করতে হবে। টাচ করার পরে কপি করে নিতে হবে। কপি করার পরে কিন্তু আপনারা এটাতে এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পরে এটাকে কেটে দেবেন। কেটে দিয়ে বাকি নামটা লিখে দেবেন। আমি বাকি নামটা লিখে দিচ্ছি RJVAI ভাই। তো আমি আমার ইউটিউব চ্যানেলের বাকি নামটাও লিখে দিচ্ছি। বাকি নামটা লেখা হয়ে গেলে আপনারা কালার অপশনটিতে চলে যাবেন। এই কালারটা সিলেক্ট করে নেবেন আপনারা। আমি এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ক্রিয়েটার RJVAI, এটি দুরকম স্টাইলে হলো, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তাই এটিতে হয়ে যাওয়ার পরে আপনাদেরকে কোনো চাবি আইকনটিতে ক্লিক করতে হবে। এই দুটোকে আবার লক করে দিতে হবে। লক করে দেওয়া হয়ে গেছে। আমাদের প্লাস আইকনটিতে ক্লিক করার পরে ফন্ট গ্যালারিতে চলে যেতে হবে। ফন্ট গ্যালারিতে আসার পরে
আপনারা আপনাদের নিজের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পরে আপনাদেরকে এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই কোণায় এখানে এটা বসিয়ে দিতে হবে ঠিক মাপের মতো করে। আমি এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এটাতে ক্লিক করার পরে কপি করে নিতে হবে। এটা কপি করে নেবেন। আপনারা কপি করার পরে ক্রপ আইকনটিতে চলে যাবেন। ক্রপ আইকনটিতে যাওয়ার পরে আপনাদেরকে এটি সিলেক্ট করে নেবেন। এই দুটোর মধ্যে ঠিক করে সিলেক্ট করার পরে আবারও এই দুটোকে লক করে দিতে হবে। লক করার পরে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনটিতে। প্লাস আইকনটিতে যাওয়ার পরে ফন্ট গ্যালারিতে আসার পরে আপনাদের নিজের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পরে আপনারা ইনস্টাগ্রামের লোগোটা সিলেক্ট করে নেবেন। ইনস্টাগ্রামের লোগোটা সিলেক্ট করার পরে ছোট্ট করে নেবেন। একবারে ছোট করার পরে কিন্তু আপনারা এখানে ঠিক করে বসিয়ে নেবেন। আমার কিন্তু ঠিক করে বসিয়ে নেওয়া হয়ে গেছে। এটা বসানোর পরে আপনাদেরকে এই অপশানটিতে যেতে হবে। এই অপশানটিতে যাওয়ার পরে এখানে টেক্সটে যাওয়ার পরে আসার পরে কিন্তু আপনারা এখানে টেক্সট করবেন। এটা ছোট্ট করে দিয়ে দিচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটি করার পরে ওকে করে দেবেন। ওকে করার পরে কালার অপশানটিতে যেতে হবে। আপনাদেরকে কালার অপশানটিতে চলে আসবেন। এটাকে কালো করে দেবেন। কালো করার পরে এবি অপশানটিতে চলে আসতে হবে। ফন্ট যাকে বলছে এবি অপশানটিতে আসার পরে মাই ফন্টে ক্লিক করতে হবে। ফন্টে ক্লিক করার পরে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটিতে। এই ফন্টটিকে আপনাদের নিজের ইচ্ছে মতন করে নেবেন। আমি আমার এটা ইচ্ছে মতো করছি। তো এটা আসার পরে এটাকে একবারে ছোট করে দিতে হবে। ছোট করার পরে আপনাদেরকে এখানে এটা বসিয়ে নিতে হবে ছোট্ট করে একবার। আপনাদের এটা ঠিক করে বসানো হয়ে গেলে আপনারা এই কোণায় এই ঘন্টিতে ক্লিক করে আবারও এই দুটোকে লক করে দেবেন। লক করার পরে আবারও এই ঘন্টিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব ব্যানার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ইউটিউব ব্যানার তৈরি হওয়ার পরে আপনারা কোণায় এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পরে সেভ করা এই আইকনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে অপশানটিতে ক্লিক করতে হবে। অপশানটিতে ক্লিক করার পরে হাই কোয়ালিটিতে ক্লিক করতে হবে। হাই কোয়ালিটিতে এই অপশানটিতে করতে হবে পিএনজি। সেটা পিএনজি করে নিচ্ছি। করার পরে কিন্তু আপনাদেরকে সেভ করে নিতে হবে। সেভ করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার গ্যালারিতে সেভ হয়েছে না, আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এরকম করে আপনারা আপনাদের প্রফেশনাল ইউটিউব ব্যানার ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আর কমেন্ট করে জিজ্ঞাসা করুন কিছু আপনাদের বুঝতে অসুবিধা হলে।